পাকিস্তান এবং ভারত যেই কথাটি দিয়ে আপনি শুরু করেছিলেন, সেখানের অবস্থাও খুবই অশান্ত। এবং দেখুন, এই ২৬ জন মানুষকে হত্যার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ভারত তাদের নিজেদের গোয়েন্দা ব্যর্থতা, তাদের কাছে ইনফরমেশন না থাকা, এবং পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য যেই জায়গাটা দিয়ে থাকে এবং নিরাপত্তা চাদরে যেই জায়গাটি ঘিরে রাখা হয়, সেই জায়গাটিতে এরকম ঘটনা ঘটলো, ভারত এটি ঘটতে দিল। এখন এখানে তো ষড়যন্ত্র তত্ত্বও কেউ কেউ বলছেন যে ভারতের সবচেয়ে বেশি লাভ যদি হয় তাহলে তো সেটা বিজেপি সরকারের, কারণ তারা মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে গত কয়েক বছর ধরে, তার নির্বাচনের রাজনীতি ভীষণ রকম হিন্দুত্ববাদের উপর নির্ভরশীল। সো এই ঘটনার পেছনে বিজেপির হাত নাই, এটাও কি উড়িয়ে দেয়া যায়? বিকজ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তিনি যখন নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন একটা তীর্থযাত্রীদের ট্রেনের মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটিয়ে সেখানে মুসলমানদের উপর একটা ম্যাসাকার চালানো হয়েছিল। সো এখন আমি দেখছি যে একইভাবে গুজরাটে বাঙালি মুসলমান সন্দেহে ভারতীয় মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের বাসা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আমি দেখলাম MiG-22 কেনা হচ্ছে কয়েকটি। সো এগুলো আসলে অনেকে বলছেন যে যত না যুদ্ধের প্রস্তুতি অস্থির, ভীষণ রকম অস্থির। তো তাহলে সেখানে আমাদের প্রস্তুতি রাখতে অসুবিধা কোথায়? আমাদের প্রস্তুতি রাখতে কোনো অসুবিধা নেই। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদেরকে আসলে ট্রেন করা হয়, তাদেরকে মানে যথাযোগ্য সম্মানে এবং সম্মানিতে রাখা হয়, কারণ দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে যেন তারা কাজে আসতে পারে। কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে? আমি এই কথাটি আরো বেশি জোর দিয়ে বলছি, বিকজ এই ধরনের সিচুয়েশনে সাধারণত পার্লামেন্ট বসে এবং পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়। এদিকে আমরা এমন একটি সরকারের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি যেই সরকারটি নিজেদের মধ্যেই কোনো মানে সামঞ্জস্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা, তো প্রেস সচিব বলছেন আরেক কথা।